তোমাকে আমি খুব প্যার করব, খুব আদর করব, খুব যত্ন করব। এসো সুন্দরী। বলো রানী, তুমি আমার কাছে কি বর চাও? মহারাজ, আমার প্রথম বর আমার ছেলে ভরতকে এই অযোধ্যার সিংহাসনে বসান, আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য ওই বনবাসে পাঠান। হ্যাঁ মহারাজ। কি কথা শোনালে তুমি? কথা শোনার পূর্বে ভগবান আমার মৃত্যু দিল না কেন? মহারাজ, মহারাজ, আপনি আপনার বর ফিরিয়ে নিন মহারাজ। না না রানী না, বর একবার দিলে তার ফিরিয়ে নেওয়া যায় না রানী, তার ফিরিয়ে নেওয়া যায় না। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না। আমি তোমার ছেলে ভরতকে এই অযোধ্যার সিংহাসনে বসালাম, মহারাজ আর আমার রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠালাম। মহারাজ, কি রানী, আমার পায়ের তলা থেকে যে মাটি সরে যাচ্ছে মহারাজ, মনে হলো আমার আকাশ ভেঙে আমার মাথায় পড়ল। মহারাজ, আমায় ধরো রানী। মহারাজ, আপনি ভেঙে পড়বেন না মহারাজ। বাবা, বাবা, একই বাবা, আপনি এমন করছেন কেন? বলুন বাবা, আপনার কি হয়েছে? তুমি আর একবারও চাও? তুমি তার একমাত্র কারণ। আমি একমাত্র কারণ? হ্যাঁ, রাজা প্রতিজ্ঞা করে বলেছিল আমাকে সে যত বর দেবে শেষ অতঃপর আমার ছেলে ভরতকে অযোধ্যায় সিংহাসনে বসাবে, আর দ্বিতীয় বর তোমাকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে। এই শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েছে। মা, আপনি পিতাকে সান্ত্বনা করুন মা। পিতার পরি রক্ষা করতে গিয়ে যদি আমাকে আগুনে পড়ে পড়ে মরতে হয়, আমি তাই মরবো মা, আমি তাই মরবো। আপনি পিতাকে সান্ত্বনা করুন। আমি এখন চললাম মা, আমি চললাম, আমি চললাম। মহারাজ, আমাকে ধরে বিশ্রামখানায় নিয়ে চলো রানী, বিশ্রামখানায় নিয়ে চলো। যে বহুদিন হয় মামার বাড়িতে বেড়াতে এসেছি, কিন্তু কিছুতেই আমার মন ভালো লাগছে না। প্রতি কাজেই অমঙ্গলের চিহ্ন। নিশ্চয় অযোধ্যায় কোনো অমঙ্গল ঘটেছে। আমি কালই দেশে ফিরে যাব। প্রণাম রাজকুমার, প্রণাম। কে? দুধবার? কি সংবাদ অযোধ্যার? আপনার পক্ষে খুবই সুখের সংবাদ। মহারাজ আপনাকে অযোধ্যায় রাজা বানিয়েছেন, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছেন। তুমি কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমার কথাগুলা স্বপ্ন না সত্য? কেমন করে বা এসব হলো? সব শুনবেন, আমার সঙ্গে চলুন। হ্যাঁ বলো, তাই চলো, তাই চলো, তাই চলো। ভরতকে সংবাদ দেওয়ার জন্য, কিন্তু সে কি হারিয়ে গেল?
এই তো বরদ এসেছিস বাবা। বরদ তুই কেমন আছিস? মা, এই সব কথা উত্তর দেওয়ার আগে তোমার কাছে জানতে চাই, কেন আমার পিতা মৃত্যুর শয্যায়, কেন বার আমার লক্ষণ বনবাসী? উত্তর দাও মা, উত্তর দাও। বরদ তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ, তুই বিশ্রাম কর, তারপর আমি তোকে সব বলবো। বিশ্রাম 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 আমি সেদিনই করব যেদিন আমার বড় ভাই দুজন আমার রক্ষণকে সিংহাসনে বসাতে পারবো, সেদিন আমি বিশ্রাম করব। অথবা শান্তি নেই, শান্তি নেই, কোনো বিশ্রাম নেই। বরদ আমি কার জন্য কি করলাম? সবচেয়ে ওর চেয়ে অতি বেশি জানি না এখন কি হবে। না না, আমি যাই, দেখি আমার বড় উচিত হয়ে গেছে, আমি এখন যাই। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। আমি 14 বছর পর আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা। আমি তোমার কোলে ফিরে আসবো। দে মায়া মায় সাজিয়ে দাও গো, দেও মায়া মায় সাজিয়ে দাও গো। পিতার তোহরা বনে যাবো, দাও মায়া মায় সাজিয়ে দাও গো। পিতার তোহরা বনে যাবো, দাও মায়া মায় সাজিয়ে দাও গো। বাবা তুমি একটু দাঁড়াও, আমি তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। মা গো তোমার যেতে হবে না, মা গো তোমার যেতে হবে না। পিতা মোহরা দিয়েছে বিদায়, মা গো তোমার যেতে হবে না। পিতা মোহরা দিয়েছে বিদায়, মা গো তোমার যেতে হবে না। মা, আপনাকে আপনাকে এত মলিন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে মা? মা সীতা, আমার এই সিংহাসন ছেড়ে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছি। মা! রাম সিংহাসনে বসলে আমি হতাম রানী। আমরা এখন হব বনবাসী। ওগো প্রাণনাথ সীতা, হ্যালো, আমি তোমার সঙ্গে যাব। সীতা, তুমি আমার সঙ্গে বনে যাবে সীতা? তা হয় না সীতা, না বনে যে পদে পদে বিপদ। না প্রাণনাথ, না,
আর যে কষ্ট, আমি যাব। তুমি সেই কষ্ট সইতে পারবে না সীতা, আমি তুমি সইতে সইতে পারবো পারবে না। না গো প্রাণনাথ, না। আমি তোমার সঙ্গে যাব। এই যে তোমার করুণ কথা, এই যে তোমার করুণ কথা, মনের ব্যথা সইবে না তা, এই যে তোমার করুণ কথা। না গো প্রাণনাথ, আমি তোমার সাথে যাব। মনের ব্যথা সইবে না তা, এই যে তোমার করুণ কথা। শোনো প্রাণনাথ, বলো যতই দুঃখ আমার হোক, বলো, তুমি সঙ্গে থাকলে কোনো কোনো দুঃখই আমি দুঃখ মনে করব না গো। নাও মা তুমি ফিরিয়ে নাও গো, নাও মা তুমি ফিরিয়ে নাও গো। আমার গলার কণ্ঠহার গো, আমার গলার কণ্ঠহার গো, নাও মা তুমি ফিরিয়ে নাও গো। বৌদিয়া আমায় ছেড়ে যায় না, বৌদিয়া আমায় ছেড়ে যায় না, তুমি আমাকে ছেড়ে যেও না বৌদি, দাদা আমায় সঙ্গে নাও গো, বৌদিয়া আমায় ছেড়ে যায় না। দাদা আমায় সঙ্গে নাও গো, বৌদিয়া আমায় ছেড়ে যায় না। বৌদি, আমাকে ছেড়ে তুমি কোথাও যাও না বৌদি, যদি যেতে হয় তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যেও বৌদি। দাদা, ওরে লক্ষণ, বাবা লক্ষণ, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? ভাইয়ের সাথে প্রাণ দেব মা, ভাইয়ের সাথে প্রাণ দেব মা। না লক্ষণ, না, এভাবে বলতে নেই বাবা। একলা তাকে যেতে দেব না, ভাইয়ের সাথে প্রাণ দেব মা। একলা তাকে যেতে দেব না, ভাইয়ের সাথে প্রাণ দেব মা। লক্ষণ, এভাবে বলছে। আমি ভাইয়ের সাথে যাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না লক্ষণ, না। হ্যাঁ, আমি বুঝে গেছি, হ্যাঁ, আমার সব শেষ হয়ে গেল। হে ভগবান, তুমি কি করলে ভগবান? তুমি কি করলে ভগবান? তুমি কি করলে? দাদা চল ভাই, ওরে এই যে লক্ষণ, পিতা দিয়েছি করেছে দাদা। লক্ষণ, চলো স্বামী, বৌদি চলো। চলো দাদা চলো। ভাই লক্ষণ, দাদা
এরই নাম সেই পঞ্চবটী বন। এখানে আমাদের লতা পাতার ঘর তৈরি করতে হবে। দাদা আমি আজই ঘর তৈরি করে নেব দাদা। কত কত সুন্দর এই পঞ্চবটী বন, তাই না সীতা? হ্যাঁ প্রাণনাথ, তার চেয়ে তুমি আরো বেশি সুন্দর। দাদা তোমরা আমার মাকে ক্ষমা করে আবার দেশে ফিরে চলো দাদা। মা না বুঝে তোমাদের প্রতি অন্যায় অবিচার করেছে। মায়ের হয়ে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি দাদা। তা হয় না ভাই, তুমি তোমার সিংহাসনে বসে পিতার পদ রক্ষা করো। বৌদি তুমি দাদাকে বলে কয়ে আবার দেশে ফিরে চলো বৌদি। তোমরা তোমরা আমাদেরকে ক্ষমা করো বৌদি, ক্ষমা করো। তা হয় না ভাই, পিতার আদেশ অমান্য করে তোমার দাদা যে কিছুতেই দেশে ফিরে যেতে পারবে না। দেখো ভাই, 14 বছর আর কয়দিনের, দেখতে দেখতে কেটে যাবে। 14 বছর পর আবার আমরা দেশে ফিরে আসব। তুমি দেশে ফিরে গিয়ে রাজ্য রক্ষা করো ভাই। ফিরে যাব, বেশ বেশ তাই যাব। দাদা বল। দাদা তোমাকে একটি কথা বলবো দাদা। বল বলো দাদা, তুমি রাখবে? বল দাদা, তুই কি বলবি? তোমার ওই পায়ের খরম দুখানা আমাকে দাও দাদা, খরম দুখানা দাও। কেন? তোমার পায়ের খরম দুখানা ওই সিংহাসনের উপরে রেখে তোমার নামে পুজো দিব আর রাজ্য পরিচালনা করব। দাও দাও ভাই, কমরকে খরম দুখানা দাও। বেশ, আমি তোকে তাই দিচ্ছি ভাই। এই নেই খরম। দাও ভাই। বৌদি লক্ষণ, আমি যাচ্ছি দাদা। ভরত, তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। আমি যেন তোমার প্রতিটি কথা আমি অক্ষর অক্ষরে পালন করতে পারি। ভরত, তোমার নামে রাজ্য পরিচালনা যেন করতে পারি। বিদায় দাদা, বিদায় বৌদি, বিদায়। লক্ষণ, চলো স্বামী, চলো। তাই চলো বৌদি, তাই চলো। এই তো সেই রামভুবন, যে আশা নিয়ে এসেছি তা আমার পূর্ণ হবে। রামকে ভক্ষণ করে আমি সীতাকে হরণ করব। রামকে পেলে আমার আশা পূর্ণ হবে। আই কে তুই? এখানে কি চাস? এই তুই কে? পথ ছেড়ে দাঁড়া। আমি রামকে ভক্ষণ করে সীতাকে হরণ করব। কি তোর এত বড় কথা? তবে আই আইরে রাক্ষস, আমি তোর মজা দেখাই। সহ্য কর আমার আঘাত। আমার আশা পূর্ণ করি।
তবে এসো, তবে এসো। প্রস্তুত। তোকে আমি এমন ভাবে ছাড়বো না, তোর নাক কান কেটে তারপর আমি তোকে ছাড়বো। এখন মা যাবো। বলো বলো ভাই, তোমারই এই অবস্থা কে করেছে? রে ভাই লক্ষণ, কি বললেন? এত বড় সাহস! সামান্য একটা মানব হয়ে তোমাকে আক্রমণ করেছে। আমি আমি প্রতিশোধ নেব। বলো বলো, সে এখন কোথায়? সে এখন পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে? পঞ্চবটি বনে। বেশ, ভালোই হয়েছে। যাও, মায়াকে সংবাদ দাও, তাকে দেব রাম লক্ষণকে বন্দি করতেই হবে। তার মায়া জালে আক্রমণে সব ধ্বংস হয়ে যাবে। যাও, শীঘ্র যাও, গিয়ে তুমি মায়াকে সংবাদ দাও। আমি এক্ষুনি যাচ্ছি তাহলে, কিন্তু আরো একটি সংবাদ আছে। কি সংবাদ বলো? রামের সঙ্গে এক পরমা সুন্দরী মাইয়া আছে। এমন রূপসী তোমার ওই রাজমহলে। তাকে আমি চাই। রাম লক্ষণকে হত্যা করে ওই রূপসীকে আমার আপন করে নিব। যাও যাও, তুমি শীঘ্রই যাও, মায়াকে সংবাদ দাও। তাই যাচ্ছি আমি, তাই যাচ্ছি। একটা মানবের এত শক্তি তাই কখনো থাকতে পারে না। এসেছ এসেছ মায়াবীর? হ্যাঁ, এসেছি। আজ তোমার মহাপরীক্ষার দিন। যাও সেই পঞ্চবটি বনে, রাম লক্ষণকে তোমার ইন্দ্রজালে বন্দি করে সীতাকে নিয়ে হরণ করে নিয়ে আসো। আমার লক্ষণ সে তো সামান্য মানুষ মাত্র, দুজনকে একসাথে ফুট করে উড়িয়ে দেব। তবে আমার নাম ইন্দ্রজাল। বলো বলো, আমাকে কি বলো, আমাকে কি করতে হবে? এই তুমি যাবে সেই পঞ্চবটি বনে, তারপর আমি গেলাম। আমি হরিণ বেশে, হ্যাঁ তাই বলো। তার সম্মুখে নাচ গান করব। তারপর সেই সুযোগে এই সীতাকে নিয়ে পালায়ন করবে। সাবাস সাবাস, তোমার কৌশল, চমৎকারী কৌশল তোমার। তাহলে তাহলে এখনই চলো, আমরা আমরা সীতাকে হরণ করব। তবে চলো বন্ধু। পণ তোমার কেমন লাগে সীতা? তুমি আছো সঙ্গে বলে
ভালো চন্দ্র ভালো ভালো তোমার নয়ন ভালো আকাশ ভালো চন্দ্র ভালো ভালো তোমার নয়ন ভালো তুমি বিনে সকল কালো ভালো তোমার নয়ন ভালো তুমি বিনে সকল কালো মন যে আমার নয়ন ভালো বুঝতে পেরেছো? দেখো সীতা, কেমন সুন্দর হরিণ। ওই তাই তো। হাই ভগবান, কি সুন্দর প্রাণনাথ। আমি আমি ওই হরিণটা নেব। আমাকে ওই হরিণটা ধরে এনে দাও না প্রাণনাথ। ও ধরিস না রে হরিণ ওরে, ধরলে ওরে পড়বি ফেরে। ও ধরিস না রে হরিণ ওরে, সীতা, কি বলছে? ধরলে এ কি শুনছি আমরা? পড়বি প্রাণনাথ, ওরে। হরিণ ধরতে নিষেধ করছে কেন? আমি তো বুঝতে পারছি না সীতা, বলো এখন আমরা কি করব? আমিও তো তাই ভাবছি। মায়া জালের হরিণ রে, ওরের মাঝে যাবে চলে। মায়া জালের প্রাণনাথ, হরিণ রে, দয়া পড়বি ফেলে। ওই ধরিস না রে হরিণ ওরে, ধরিস না রে আর। না না প্রাণনাথ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি ওই হরিণটা নেব। তুমি আমাকে এনে দাও না। না সীতা না, পাগল যে নিষেধ করে গেল। হরিণ আমায় দাও গো এনে, হরিণ আমায় দাও গো এনে, পিঞ্জিরাতে রাখবো ভরে, হরিণ আমায় দাও গো এনে। ধরো ধরো। হ্যালো, হরিণ আমায় দাও গো এনে, হরিণ আমায় দাও গো এনে।
কিসের শব্দ শোনা যাচ্ছে? আমার প্রাণনাথের কিছু হয়ে গেল নাকি? বৌদি বৌদি দাদা লক্ষণ, কোথায়? লক্ষণ, বৌদি লক্ষণ, যাও ভাই, তুমি তুমি আমার প্রতীকে উদ্ধার করে এনে কি দাও। বলছো বৌদি? হ্যাঁ, তোমার দাদাকে দাদা দেখতে হরিণের পাচ্ছি পিছে না। পিছে গেছে। মায়া জালে বঞ্জে গেরা, মায়া জালে বঞ্জে গেরা, লক্ষণ, হরিণ বেচারা বেচারা, ও কিছু নয় রাগর সারা। বৌদি দাদাকে তো দেখতে পাচ্ছি না। দাদা দাদা তুমি কোথায়? দাদা হরিণ বেচারা বেচারা, ও কিছু নয় রাগর সারা। বৌদি তুমি যেভাবে হোক দাদাকে তো দেখতে পাচ্ছি না। বৌদি দাদাকে তো দেখতে পাচ্ছি না। বৌদি না না ভাই না, তুমি শীঘ্রই যাও ভাই, তুমি যেমন করি হোক তোমার দাদাকে এনে দাও। না বৌদি, এই কুঠির ছেড়ে যেতে দাদা যে আমাকে নিষেধ করেছে বৌদি। লক্ষণ, নিষেধ করেছে? হ্যাঁ বৌদি। হ্যাঁ, এতক্ষণে আমি বুঝতে পেরেছি এই সব তোমার চক্রান্ত। না। তোমার দাদাকে তাড়িয়ে দিয়ে তুমি রামকে হত্যা বলছো করে বৌদি? আমাকে বিয়ে করতে চাও। বৌদি এই জন্যই কি তুমি আমাকে নিয়ে বনে এসেছিলে? হায় ভগবান, এখন আমি কি করব? হায় ভগবান, তুমি একই শোনালে। ও বৌদি, আমি তোমার পায়ে ধরে বলছি, না, অমন কথা তুমি আমাকে বলো না বৌদি, অমন কথা আমাকে বলো না। যাচ্ছি, এখনই যাচ্ছি। আর শোনা বৌদি, যাবার পূর্বে তোমাকে আমি এই রামকুণ্ডলী দিয়ে যাচ্ছি। আমি দাদাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত এই কুঠিরে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি এই কুঠিরের বাইরে যেও না বৌদি। সাবধানে থেকো বৌদি, তুমি সাবধানে থেকো। ওগো ভগবান, হর হর মহাদেব, জয় মা শঙ্কর। কে মা আমাকে ভিক্ষে দে। কে আপনি? বেশ, আপনি একটু বসুন বাবা। রাম লক্ষণ ফিরে এলে আমি আপনাকে সাহায্য দেব। না, তা হয় না, এখনই আমাকে ভিক্ষে দে। আপনি শুনবেন না? বেশ, এই নিন ভিক্ষা। ওই কুণ্ডলীর বাহিরে সে ভিক্ষা না দিলে তোর ভিক্ষা আমি নিব না। বাবা, গুরুদেব, আমার যে এই গুন্ডির বাইরে যাওয়া যাবে না। রাম লক্ষণ যে আমাকে নিষেধ করে গেছে। আমি তোকে অভিশাপ দিব। না, বেশ, আমি ভিক্ষে দিচ্ছি, আপনি দাঁড়ান। এই নিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দেব। আমাকে। এবার পেয়েছি আমি তোকে। কে আপনি? কে? আরে রাবণ রাজ! আমি লঙ্কা রাজা রাবণ। আমাকে ছেড়ে দিন। আমার ভয়ে দেবতা ও সোল সবাই কম ক্ষমা, আর মানুষ তো মাত্রই আমার খাদ্য। না না, আপনি আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? ছেড়ে দিন। ওরে শয়তান,
ওরে শয়তান পাষণ্ড, তুই আমাকে ছেড়ে দে। ওরে লম্পট, ওরে এই সব কিছু কি তোর ছলনা ছিল? ওগো ওগো, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, বাঁচাও। কেউ নেই সুন্দরী যা আমার হাত থেকে তোমাকে রক্ষা করে, এমন বীর এই পৃথিবীতে একটিও নেই। বায়ু জলে পশু পাতা সাক্ষী থাই তরুলতা। ছেড়ে দিন আমাকে। ছেড়ে দিবো। বায়ু জলে পশুলতা থাকি থেকো তরুলতা। বায়ু আমি তোর জলে কথাই শুনবো না। পশু পাতা আমার কাছে এসো। সাক্ষী থাই তরুলতা। রাবণ রাজে দেয় গো ব্যথা, সাক্ষী থেকো তরুলতা। আবগাতে দেই গো বেতা সাক্ষী থাই গো তরুলতা। এসো বলছি, আমার কাছে এসো বলছি। স্বামী এসো, এসো সুন্দরী, আমার কাছে এসো বলছি। সুন্দরী, কেউ কেউ তোমার সাক্ষী দিবে না, আর কেউ আসবে না তোমাকে রক্ষা করতে। চলো সুন্দরী, আমার আমার আস্তানায় চলো। না না, শোনো শোনো পশু পাখি, রামাশিলে বলো তারে। এসো সুন্দরী, এসো আমার কাছে এসো বলছি। শোনো শোনো পশু পাখি, রামাশিলে বলো তারে। এসো, এসো বলছি। এসো সুন্দরী, আমার কাছে এসো। তোমার সীতা হলো চুরি, রামাশিলে বলো তারে। তোমার সীতা হলো চুরি, রামাশিলে বলো তারে। এসো, কাছে এসো বলছি। কাছে এসো সুন্দরী। না না, চলো, চলো সুন্দরী, না না, আমার সাথে। আমি যাব না। আমি আমি তোমাকে আমার প্রাণ দিয়ে ভালোবাসবো। না না শয়তান, তোর মতো শয়তানের পাপিষ্টর ভালোবাসা আমি চাই না। ভালোবাসা চাও না? আমার প্রাণ গেলেও আমি তোকে ভালোবাসতে পারবো না। ভালোবাসতে পারবে না? না, ভালো ভালো, তোমাকে আমাকে বাঁচতে হবে। বলছি তো আমি হাসতে হাসতে জীবন দিয়ে দেবো, তবু তোর মতো শয়তানকে কখনো ভালোবাসবো না। ওগো প্রভু রাম,
তুমি আমার রাম লক্ষ্মণকে কোথায় আছো? আমাকে তুমি রক্ষা করো। কোথায় রইলে রাম লক্ষ্মণ গো? দেখো না আসিয়ে। কোথায় রইলে দেবর লক্ষ্মণ? রাবণ রাজে করলো হরণ। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো। এই বুঝি হইল মর, ও রাবণ রাজে করলো হরণ। এই বুঝি হইল মর, রাবণ রাজে করলো হরণ। রক্ষা করবে এমন বীর এই পৃথিবীতে একটু নেই। এসো সুন্দরী, আমার কাছে এসো বলছি। না, এসো সুন্দরী, আমার কাছে এসো বলছি। না, আর এমন সাধ্য আছে মার সীতাকে আমার রাজ্য থেকে হরণ করে নিয়ে যা? আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোর মতন শয়তানের সাধ্য কি আছে? মার সীতাকে হরণ করে নিয়ে যা। থাক থাক বিথায় বাহাদুরি, নাই কোনো প্রয়োজন। সামান্য সামান্য পাখির মুখে নাম সাজে নাই বচন। ওরে শয়তান রাবণ রাজ, জানিস এর পরিণাম কি? জানি, হবে মুর্শিদ আলা, মৃত্যু নয়। অসম্ভব আশা রে রাবণ রাজ, অসম্ভব আশা। এইবার তোর জীবন রক্ষা করব। আমি প্রস্তুত, আমিও প্রস্তুত। আমাকে কেউ মুক্ত করতে পারবে না। এখন কেমন মজা? তোর নাক কান কাটা ফলটা আমি বার হাতে হাতে নিব। রাম লক্ষ্মণকে হত্যা করে আমি জীবন্ত সমাজে দিব। চলো সর্বর্ণ খা, সীতা খেয়ে না, দেশে ফিরে যায়। আমার গলার কে বাসাইলে ও গো নলিতে। আমার
বনে ও গো নলি দে আমার গলা ভাসাইল ও গো নলি দে কোথায় রইলে দেবর লক্ষণ দেখলে না সিয়া গো গো নলিতে কোথায় রইলে দেবর লক্ষ আয়সা দেখো আমারে ও গো নলি দে জনক রাজা রাম লক্ষণের সঙ্গে নলিতে আমি জনক রাজা কন্যায় আমি সঙ্গে রাখি রাম লক্ষণ সঙ্গেতে ও গো নলিতে আমার গলা কে ভাসাইল ও গো নলিতে ওরে রাত পুষাইলে লুকে বলবে আচ্ছা, বলছি। আচ্ছা, আচ্ছা। মোর জগতে ও গো নলিতে ওরে রাত পোহাইলে লোকে বলবে সীতা নাই তো ঘরেতে ও গো নলিতে আমার গলা কে ভাসাইল ও গো নলিতে আমার গলা কে ভাসাইল ও গো নলিতে চলো সর্বনখা সেটাখানে দেশে ফিরে যায়। এসো এসো সুন্দরী, এসো তোমাকে আমি খুব প্যার করবো, খুব আদর করবো, খুব যত্ন করবো। এসো সুন্দরী। কুঠির এমন নিরানন্দময় কেন? তাহলে কি কুঠিরে সীতা নেই? আচ্ছা দাদা, আমি একবার বৌদিকে ডেকে দেখি। এসো বৌদি তোরা কোরে, এসো বৌদি তোরা কোরে। দাদা কাপল সুরে এসো বৌদি তোরা কোরে।
ভাই লক্ষণ, দাদা কুটিরে কোনো সীতার কোনো সারা শব্দ নেই। আমার মনে হচ্ছে নিশ্চয়ই সীতার কোনো অমঙ্গল ঘটেছে। এখন এখনই কে আমাকে সাহায্য করবে? দাদা হয়েছে দেখো দাদা, কে যেন এদিকে আসছে। কই কে কে জটায়ু তুমি আহত? বলো বলো বলো, তুমি কে তোমাকে এমন করে আঘাত করলো? গুরুদেব, পারলাম না আমার সীতাকে রক্ষা করতে। আমায় ক্ষমা করুন গুরুদেব, ক্ষমা করুন। নিজের জীবনের বিনিময়ে মা সীতাকে রক্ষা করতে পারলাম না। দাদা আমার বলছে দাদা? জল, উট্টু জল, আমাকে উট্টু জল। জটায়ু, তুমি আমায় ছেড়ে চলে গেলে জটায়ু। এখন কে আমাকে সাহায্য করবে? আমি 14 বছর পর আমি কাকে নিয়ে ওই অযোধ্যায় চলে যাব? দাদা আমি রাবণকে সব অংশে ধ্বংস করি, সীতাকে উদ্ধার করে আনবো। দাদা তুমি তুমি আমাকে অনুমতি করুন, আমি সীতাকে উদ্ধার করে আনবো। সর্বনাশ হয়েছে। কি হয়েছে? মা সীতার নেই। ওই দাদা আমায় অনুমতি করবেন বাবু, আমি অনুসন্ধান করে আছি। যাও হনুমান, আর দেরি করো না। আমিও যাবো দাদা। না ভাই লক্ষণ, আগে হনুমান অনুসন্ধান করে নিয়ে আসুক, তারপর আমরা দুভাই মিলিত হই ওই সীতার সন্ধানে যাব। ঠিক আছে যাও হনুমান, তাই হোক দাদা। আর দেরি করো না। এই নাও আমার হাতের আংটি, তুমি শীঘ্রই চলে যাও। দেরিতে সর্বনাশ হয়ে যাবে বাবু, দেরিতে সর্বনাশ হয়ে যাবে। এই নাও, তুমি শীঘ্রই চলে যাও, আর দেরি করো না। আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন মায়ের সন্ধান নিয়ে আসতে পারি। জয় প্রভু রামচন্দ্র জয়, জয় প্রভু রামচন্দ্র জয়। চলো ভাই লক্ষণ, দাদা হনুমান আগে অনুসন্ধান নিয়ে আসুক, তারপর আমরা দুভাই মিলিত হই ওই সীতার সন্ধানে আমরা দুভাই একসাথে যাব। চলুন, হ্যাঁ। আর দেরি নয়। যুদ্ধ অনিবার্য। রাম লক্ষণ সীতাকে উদ্ধার করতে এই পথ দিয়ে যাবে। আমি ওদেরকে হত্যা করব। এই পথ দিয়ে রাম বংশের কাউকে প্রবেশ করতে দেব না। যে রূপেই হোক তাকে আমি হত্যা করব। ওই যে হনুমান আসছে, ওকে আক্রমণ করো। আমায় আক্রমণ করে কার আমার সাহায্য আছে? আমার পথ চুপ করে দাঁড়ায়। আমি আমার স্বেচ্ছায় যদি আমার অনুগত না হও, তোর মৃত্যু অনিবার্য। আমিও প্রস্তুত, তবে আয়, আমিও প্রস্তুত। সর্বনাকা ওর লেজে আগুন দিয়ে পুড়ে ছারখার করে দাও। এবার আস। এখন কেমন মজা, যেমনই বিচার তেমনই তার শাস্তি। এই তুই করে কার বিচার করবি?
আমি সর্বনাকা। ও তুই সেই নাক কান কাটা যশ হরণের বাদর। মুখ সামলে কথা বল হনুমান। চল বাহে শয়তান, আমি কোথায় নিয়ে যাবি? এত বড় কথা? এই দেখ, আমি তোর লেজে আগুন ধরে দিচ্ছি। ও মেরে ফেলেছে, ওকে পোড়া বানরে আমার হাড়গুলো গুঁড়ো করে দিয়েছে। মনে হয় আমার হাড়গুলো মুড়মুড় করছে। আমরা দেখবো হনুমান, তুমি যাবে কোথায়? ভগবান, আমি এখন কি করব? ওষুধ বনে তরু তলে বুক ভেসে যায় নয়ন জলে। অসুখ বনে তরু তলে বুক ভেসে যায় নয়ন জলে। ওষুধ বনে তরু তলে বুক ভেসে যায় নয়ন জলে। এসরাম গো তোরা করে বুক ভেসে যায় নয়ন জলে। শোনাম তো দয়া করে বুক ভেসে যায় নয়ন জলে। আবার সেই রাম রাম উচ্চারণ, ভুলে যাও রামের নাম সীতা। হতবা এই লাঠির আঘাতে তোমার হাড় কিন্তু চুরমার করে দেব। রাবণ কাজকে স্বামী বলে স্বীকার করো, না নতুবা তোমার নিস্তার নাই। রাম রাম আমি স্মরণ করে রামের রামে বায়না করে শরণ করি রাবণ রাজার বয়না করি। রাম রাম বলে স্মরণ করে রাবণ রাজের স্মরণ করি। আবার আবার রাম নাম উচ্চারণ কতবার নিষেধ করেছি, আবার রাম রাম উচ্চারণ করেছ। আমি আমি তোমাকে চাবুক মেরে পিঠে ছাল তুলে নেব। বারবার নিষেধ করার পূর্বেও আমার ঠিক কিনা? না 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 না, আমি কোনো কথাই শুনবো না। আমি আবার তোকে সহস্তে বধ করব। শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। মহারানীর হুকুম নেন। বেশ, ক্ষান্তই দিলুম। আমার পত্নীর বিনু অনুরোধে আমি তোকে রক্ষা করলাম, কিন্তু যদি বাঁচতে চাও তাহলে বলো আমার পত্নীত্ব ভরণ করবে কিনা? কখনো না। সীতা, এখনো সময় আছে। তুমি তোমার রামের
কোনোদিনও না। দেখো সুন্দরী, এই সব তোমার। তুমি সেই লঙ্কার রাজেশ্বরী, এই লঙ্কা তোমার, লঙ্কার দণ্ডরত্র সবই তোমার। আর এই দশানদের দাসের মন সবসময় তোমার আদেশ পালন করবে। না না না, নারী শয়তান না, তুই আমাকে কোনো কিছুতেই লোভ দেখিয়ে বকুল করতে পারবি না। তুই এখনো যদি ভালো চাস আমার চোখের সামনে থেকে সরে যা। সরে যাব? আমি তোর মুখ কোনো দিন দেখতে চাই না। তোর মতো পাপিষ্ঠর মুখ দেখার চাইতে ওই ভগবান আমার মৃত্যু দিক, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তবু তোর মন টলবে না? না। তবে সহ্য কর আমার হিংসার পরিণাম। নাদান করিস কি রে, ফুলের বাগান ভাঙলি হাতে। নাদান করিস কি রে, ফুলের বাগান ভাঙলি হাতে। আমার কথায় তুমি রাজি কিনা? আমি তোর কথা কখনো মেনে নেব না। মেনে নিবি না? বেশ থাকে, তাহলে আমার বুঝালে চাবুক। মরবি যখন বুঝবি তখন আপন পাবি না রে। মরবি যখন বুঝবি তখন আপন পাবি না রে। নাদান করিস কি রে, ফুলের বাগান বাংলি পাগল, আমি পাগলের কথা শুনি না। আমি চাই শুধু সীতাকে। ওরে শয়তান রাবণ রাজ, আমাকে তুই মারতে মেরে ফেললেও তোর মনস্কামনা কোনো দিন পূর্ণ হবে না শয়তান, হবে না শয়তান। আমি তাহলে তোকে আমি সাহসে বাদ করবো। বল সুন্দরী, আমার কথাতে রাজি হবে না? সুন্দরী, যতদিন আমার কথায় রাজি না হবে ততদিন পর্যন্ত এই চাবুক আর ওই কারাগার তোর বুক করতে হবে। সুন্দরী, বলুন মহারাজ। বন্দুক নাকি কারা কক্ষে নিয়ে যাও। ঠিক আছে মহারাজ, চলো সীতা, সোজা পথে বন্দিখানায় চলো। হায় ভগবান, তুমি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো ভগবান। তা না হলে আমার তুমি মৃত্যু দাও, আমার তুমি মৃত্যু দাও। হ্যালো, সীতারাম, ভগবতী রাজার সুন্দর। কে তুমি?
রাম রাম বলে উচ্চারণ করছো, এখানে তো কোনো রাম ভক্ত নেই। তুমি আবার কে? আপনি কে? আমার যে কেমন জানে মনে হচ্ছে। মা, মাগো, আপনি কি আমার প্রভু রামচন্দ্রের পত্নী সীতা দেবী? না না, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি তুমি রাবণের ছায়া হতে পারো। তুমি তুমি এখান থেকে চলে যাও। মা, প্রভু রামচন্দ্র আপনার সংবাদ দেওয়ার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছি। এই তার হাতের আংটি, আপনি আংটি গ্রহণ করুন। দাও। এ কি? বহল তুমি সে কেমন গো, বহলো তুমি সে কেমন গো, বহলো তুমি সে কেমন গো। আমার কাছে খুলে বলো, বলো তুমি সে কোন বলো। আমার কাছে খুলে বলো, মা, প্রভু আপনার জন্য বেকুল। নিজের বিনিময়ে অনাহারায় অনিদ্রায় প্রভু আমার কঙ্কাল হয়ে যাচ্ছে। প্রভু লক্ষণ বৌদি বৌদি বলে উচ্চারণ করে কাঁদছে। লক্ষণ নিজেও কাঁদছে আর প্রভুকে সান্ত্বনা দিচ্ছে। হনুমান, আর এখান থেকে শোনা যায়। হনুমান, আমাকে তুমি বলে দাও, আমি আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? ভয় নেই মা, ভয় নেই। আমি হার প্রতিজ্ঞা করব, আমি ওই রাবণপুরে ছারখার করে দেব। হনুমান, তুমি তুমি আমার পর নাম প্রভুকে দিও, আমার প্রণাম প্রভুকে দিও, আমার পর নাম প্রভুকে দিও, আমার প্রণাম প্রভুকে দিও। তার বিহনে আমিও পাগল, তার বিহনে আমি একা গো, আমার প্রণাম প্রভুকে দিও। দুঃখের কথা তাহারে বলো, বলো তুমি সে কেমন গো, বলো তুমি সে কেমন গো। আপনি আমার পৃষ্ঠে আরোহণ করুন, আজ এই প্রভুর কাছে নিয়ে যাব। হনুমান, তা হয় না হনুমান, তুমি
প্রভুকে গিয়ে বলো সে যেন নিজে এসে আমাকে নিয়ে যায়। তাই হবে মা, তাই হবে। আমি এখন চললাম। জয় বাবু রামচন্দ্রের জয়। আমিও যাই। তুমি আমার সহায় থেকো প্রভু, তুমি আমার সহায় থেকো, তুমি আমার সহায় থেকো। লক্ষণ, হনুমান তো এখানে অনুসন্ধান নিয়ে এলো না, বলো ভাই এখন কি করা যায়? দাদা, হনুমান বৌদির সংবাদ পেলে এক্ষুনি ফিরে আসবে দাদা, সে আর কখনো দেরি করবে না দাদা। সেই সময়টুকু যে আমার আর সহ্য হচ্ছে না ভাই। চলো শোনো ভাই লক্ষণ, আমার হরধনুকটা নিয়ে এসো, আমি নিজেই যাবো সীতার সন্ধানে। আছিস হরধনুকটা নিয়ে আয়। আর সংবাদ পেয়েছি প্রভু, মার সংবাদ পেয়েছি। দাদা, আপনার জন্য ব্যাকুল, আমায় আদেশ করুন প্রভু, আমি মা সেটাকে উদ্ধার করে নিয়ে আসি। হনুমান বলো, বলো সে কেমন আছে? আমি যে তার জন্য পাগল। আমায় তুমি খুলে বলো, আমায় তুমি খুলে বলো, তার বিহনে আমিও পাগল, বলো আমায় খুলে বলো, তার বিহনে আমিও পাগল, বলো তুমি খুলে বলো, তার বিহনে আমিও পাগল, বলো তুমি খুলে বলো। সে অনেক কষ্টে আছে প্রভু, সে অনেক কষ্টে আছে। কি বলছেন দাদা? রাত দিন আপনার কথাই ভাবছি আর কাঁদছি, কেঁদে কেঁদে দুই চোখের পানিতে বুক ভাসাইয়ে দিয়েছি। প্রভু আপনি আপনার পায়ে ধরে বলছি, আমাকে আদেশ করুন, আমি ওই রাবণপুরে পুরে ছাড়খাড় করে দেব। দাদা, আমায় অনুমতি দিন, আমি ওই রাবণপুরী আক্রমণ করে বৌদিকে উদ্ধার করে আনবই দাদা। প্রভু দেরিতে সর্বনাশ হয়ে যাবে, দেরিতে সর্বনাশ হয়ে যাবে। আপনার হুকুম পেলেই আমরা ওই লাখ লাখ মানব সৈন্য দিয়ে লঙ্কায় ঝাঁপিয়ে পড়ে সেটাকে উদ্ধার করে নিয়ে আসবো। শুধু আপনার হুকুম। জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় প্রভু রামচন্দ্রের জয়। চলুন দাদা, আজ ওই লঙ্কায় আক্রমণের জন্য তৈরি হয়ে যায় কি? হ্যাঁ তবে তাই চলো ভাই লক্ষণ। চলুন দাদা, তাই চলুন। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও নর্থগ্রিনকে এখানে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, হ্যালো, আমি এখনই যাচ্ছি। কোথায় জানি? মহারাজ, হ্যালো, এই তো আমি নর্তকীগণকে নিয়ে এসেছি। খুব ভালো করেছ, নাচো।
নাচো সুন্দরী, তোমরে নেচে গে আমাকে আমার মনে খুব আনন্দ ফুর্তি করে দাও। ইস্কাপনের বিবি আমি সামনে তৈরা যা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে তৈরা যা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। নেশাটা হালকা মায়া তুই দিলকা, নেশাটা হালকা মায়া তুই দিলকা। নাচো নাচো সুন্দরী, আনন্দ করো ফুর্তি করো। কমলা খোশ আমার রাঙা দুগাল, চোখে নেশা নেশা করবো মাতাল। কমলা খোশ আমার রাঙা দুগাল, চোখে নেশা নেশা করবো মাতাল। আরে বাহ আরে বাহ আরে বাহ বাহ বাহ। ইস্কাপনের বিবি আমি সামনে তৈরা যা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। ইস্কাপনের বিবি আমি সামনে তৈরা যা, খেলা হবে তিন তাসেরই হবে রে মজা। নেশাটা হালকা সম্মুখে সাহেব নাচ গান বন্ধ করে দিয়েছ। এই সাহস আছে বলেই তো বন্ধ করে দিয়েছি নাচ গান, আরো করব। কেন তুমি সতী সাধবী সীতাকে হরণ করে নিলে? কেন কেন সে কি অন্যায় করেছে তার সুখে সংসার ভেঙে দিলে? বলে জানো রাবণ দাস, পাপের একটা সীমা আছে। যে পাপ তুমি করেছে তে তুমি নিজেও মরবে, আর এই নিরীহ প্রজাদেরকেও মারবে। সাবধান বিভীষণ, এই রাজ্যের ভালো মন্দের মালিক আমি। আমি এই রাজ্যের ভালো মন্দ দেখার দায়িত্ব হলাম আমার, তাতে তোমার কি? এই রাজ্য শুধু তোমার নয়, এখানে তোমার একা রাজ্য শাসন চলবে। আর রাজ্য শাসন চলতে পারেও না। আমি আমি এই রাজ্য শুধু তোমার একা নয়, যেখানে হাজার হাজার প্রজারা বাস করে সেখানে শুধু তোমার একা রাজ্য শাসন চলবে না, আর চলতে পারেও না। এই রাজ্য আমার নয় তবে কার? এই রাজ্যর অধিপতি আমি, এই রাজ্যর ভালো মন্দের মালিক আমি। তাতে তুমি তুমি আমার কাছে এসেছ, আমার সম্মুখে এসে তুমি নাচ গান বন্ধ করে দিয়েছ। তুমি কি ভাবছ না কার সামনে দাঁড়িয়ে কথা বলছ আমি আমি তোমাকে গোলাম ভেবেব? শতবার ভেবে রেখেছি রাবণ দাস, তুমি ভেবো না রাবণ দাস। তোমার চোখটা নেতে এই বিভীষণ সরে দাঁড়াবে। আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি মা সীতাকে ফিরিয়ে দাও। সীতাকে মা উচ্চারণ, তবে রে শয়তান গ্রহণ করতে প্রতিফল। সীতাকে আমি ফিরে দিতে পারবো না। সীতাকে ফিরে দেওয়ার বদলে আমি আমি তোমাকে আমার রাজ্য হাতে আমি তাড়িয়ে দেব। তবু 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 আমি সীতাকে আমার হাত ছাড়া হাতে দিব না, আর তা হতে পারেও না। যাও, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও বলছি। রাবণ দাস, সামান্য একটা নারীর মোহে পড়ে তুমি আজ যে আমাকে পদাঘাত করলে, সেই পদাঘাতের ফিরিয়ে নেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো রাবণ দাস, তুমি প্রস্তুত হয়ে থাকো। কাকে কাকে ভয় দেখাচ্ছ বিভীষণ? তোমার ভয়ে এই রাবণ রাজ পেত নয়। যাও, এই মুহূর্তে রাজ্য হতে তুমি চলে যাও বলছি। যাচ্ছি, তাই যাবার পূর্বে শুধু এই বলে যাচ্ছি, আজ তুমি যে আমাকে পদাঘাত করলে, এই পদাঘাত ফিরিয়ে নেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো রাবণ দাস, তুমি প্রস্তুত হয়ে থাকো। এই সীতাহরণের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব, আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। প্রতিশোধ নেবে বিভীষণ। আমি আমি হচ্ছে
লঙ্কা রাবণ রাজা আমার হুকুমে হাজার হাজার লাখ লাখ মানুষ বাস করে, আর আমাকে বলছে আমি তাকে ভাই বলে কিছুতেই ক্ষমা করব না। আমি চাই শুধু সীতা দেবী